होगा क्या? ठीक है, नहीं थैंक यू। চলে আসছে 40 টাকা। সামনে দোকানটা, দোকানের নাম লেখা থাকলে হয়ে যেত। আধ ঘন্টা ধরে আমি ওখানে দাঁড়িয়ে আছি, ফোন করে আছি, ফোনই তোলে না। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে বেরিয়ে পড়েছি, আজ শনিবার। তো আজকে পার্সোনাল প্যাসেঞ্জারটাকে ফোন করছিলাম সকাল দিয়ে, সুইচ অফ বলছে, তো আর ফোন করিনি। তারপরে একবার করেছি, ফোন অন করেছিল কিন্তু ফোন তুললো না। যাই হোক, আমাকে তো কাজে বেরোতে হবে প্যাসেঞ্জারের জন্য। আমি আজকে লেট হয়ে গেল বেরোতে। এখন ঘড়িতে বাজে 10:06 আর কিলোমিটার হচ্ছে 306 কিলোমিটার। 306 কিলোমিটারে বেরোচ্ছি। তো কিছু করার নেই, যখন যাবে না এবার ফোন তুলে বলে দিতে পারে, তাহলে তো আমি এরকম মানে ওয়েট করে থাকি না। যাই হোক, চলো আজকে বেরোচ্ছি। আর হচ্ছে কি, আর যেতে যেতে বলছি তোমাদেরকে সব। যেটা হচ্ছে আজকে মোবিল চেঞ্জ করব, মোবাইল চেঞ্জ করার ডেট হয়ে গেছে। তো মোবিল চেঞ্জ করবো। এই আমাদের যে রেল গেটটা দেখো তোমরা, সে এই রেল গেটটার ওখানে একটা বাইক সারানোর দোকান আছে, তো সেখানেই চেঞ্জ করে নেবো আপাতত। মোবিল ফিল্টার চেঞ্জ করে নেবো। 1500 কিলোমিটারে আমি মোবিল চেঞ্জ করি, তোমরা তো জানোই। যাই হোক, চলো গিয়ে এখন সোনারপুর মোবিলটা চেঞ্জ করে সোনারপুর ব্রিজে দাঁড়াতে হবে। অন করে রেখেছি, যদি বুকিং চলে আসে তো আর দাঁড়াতে হবে না, যদি না আসে তো অনেক ওয়েট করতে হবে বুকিং আসার জন্য। সবারই কমেন্ট পড়ি কিন্তু রিপ্লাই অনেকে করতে পারি না, কারণ অনেক বড় বড় মানে লিখতে তো সময় লাগে, অনেক বড় বড় লেখা আছে। তো কিছু কমেন্টে আজকে সেটা নিয়ে বলবো, কাজও করবো, সেটাও দেখাবো। এইটুকুনি রাস্তার মধ্যে এত বড় গাড়ি বাড়ি ঢুকে যায়, অটো ফটো বলো, তারপরে রাস্তা তো তোমরা দেখলে বলবেই। যাই হোক, যেটা বলছিলাম, তো একজন কমেন্ট করেছে যে তোমরা মার্কেট নষ্ট করে দিচ্ছ। আমরা 8 বছর ধরে কাজ করছি, করোনাতে সার্ভিস দিয়েছি, এই সেই হেন তেন অনেক কথা বলেছে। তো তাকে কিছু বলার ছিল যে আমার আইডিগুলো দেখো, সব আইডি দিচ্ছি, উবের, র্যাপিডো আইডিগুলো দেখো, কত বছরের আইডি। তুমি পুরনো ছেলে নয়, আমিও পুরনো ছেলে। তা বলে তুমি ভাবছো তোমাকে একটা কথা বলি, তুমি বলছো কাউকে কাজ করতে দেবে না, যেগুলো দেখাচ্ছি। তো এই জন্য সব দিকে কাজ করতে নামছে, নতুন তোমরা বুকিং পাচ্ছ না, এটাই তোমাদের মধ্যে গতি। তো তোমাদের বলি যে তোমাদের পরিবারেও তো সবাই কাজ করতো, একজন তো কাজ করতো, সেটা দিয়ে তোমরা চলতে, তোমরা ছোটো ছিলে যখন। তো তোমরা কাজে নেমেছো কেন? সেই কাজ করে তোমাদের এখনো পর্যন্ত খাওয়াবে। এখন প্রজন্ম বাড়ছে, এখন নতুন ছেলেরা আসছে, তারা কি কাজ করবে না? তারা কি করবে? তাহলে বাড়ি নিয়ে ভিক্ষা করবে? তোমাদের এমন কথা। কোম্পানি ওপেন অপরচুনিটি দিয়ে রেখেছে, যে পারবে সেই কাজ করবে, পার্ট টাইম, ফুল টাইম, যাই হোক। এর মধ্যে অনেক ছেলে কাজ করে, কলেজে পড়ে, ইয়েতে পড়ে, আগেও বলেছি, তারাও কাজ করে নিজের টিউশন ফি এই সব চালাচ্ছে। তো তাদের কাজ করা উচিত। তোমরা যেটা বলছো যে না ওরা কাজ করবে না, এগুলো ভুল ধারণা তোমাদের। জানি না তোমাদের মাথায় কেন এগুলো আসে যে ওরা কাজ করলে আমরা বুকিং পাবো না। আমিও তো কাজ করছি, আমি তো বুকিং পাচ্ছি। করুক না, যারা কাজ করতে নামতে চাইছে করুক, অসুবিধা কোথায় তোমাদের আমি বুঝতে পারছি না। কেন তোমাদের এত সমস্যা? আর তোমরা করোনাতে সার্ভিস দিয়েছো বলেই করোনাটা এত বেড়েছে। 3 মাস ধরে লকডাউন ছিল, সেটা ভেবে নাও। তুমি একাই করোনাতে সার্ভিস দিয়েছো, আমাদের বাবার প্রচুর পয়সা, ঘরে বসে বসে খালি খেয়েছি নাকি? জানো না, বুঝো না, উল্টো পাল্টা কথা। ধরো আগে তেলটা ভরে নি, তারপর আবার কথা বলছি। এই মোবিলটা চেঞ্জ করে নি। চলো, মোবিল চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, যেটা বলছিলাম, তো আমিও অনেক পুরনো ছেলে, আমিও নতুন ছেলে না। তোমরা যেগুলো বলছো সেগুলো বলো, সেগুলো আমি এক কানে দিয়ে ঢোকাই, এক কান দিয়ে বের করে দিই, মেসেজ দেখি। আর এটাই করি। তো এইটা নিয়ে আর কিছু বলবো না, তোমাদের বলে দিলাম। 5 বছর 6 বছর ধরে আমিও কাজ করছি। তার আগে 2 বছর, আমি 2-3 বছর
জোম্যাটো করেছি। জোম্যাটো তখন ভালো পয়সা দিচ্ছিলো বলে করেছিলাম, ইনসেন্টিভ দিয়ে। তো এখন তারপরে বন্ধ করে দিয়েছিল। আর জোম্যাটো যেমন জায়গা করেছি না, বড় বাজার এলাকায়, সেই এলাকায় অর্ধেক ছেলে কাজে ঢুকতো আর পালিয়ে যেত। কেন এত ওয়ান ওয়ে আছে, কেস খেত, ডেলি 500-600 টাকা কেস খেয়ে যেত। তারপর ওরা ছেড়ে দিল। তো খুব কম লোকই বড় বাজারে কাজ করতে পেরেছে, এখন অনেকে করে। তখন জোম্যাটো করেছি 3 বছর। তারপরে বড় বাজার এলাকায় তো জানো তোমার সব বেআইনি বাড়ি, কারোর লিফট নেই, 5তলা 6তলা খাবার দিতে উঠতে হতো, সেই করতে হতো। তারপর দেখলাম না, পয়সাও কমে গেছে আর এরকম উঠতে হচ্ছে। মানে 10টা-20টা অর্ডার মারলে আমাকে প্রায় 10টা বাড়িতে 10-15 বাড়িতে এরকম উঠতে হতো। তাহলে সে ওটাটা সম্ভব একদিনে এতবার সিটে ওটা 3তলা 4তলা? ওটা ছেড়ে দিয়ে তারপরে এই উবেরে করলাম, যে প্যাসেঞ্জার তুলবো আবার ওখানে নামিয়ে দেবো, আমার ঝামেলা নেই। এখন পোটা করছি, সেই একই ঝামেলা, মাল নিয়ে উঠতে হচ্ছে, কিছু মাল নিচেও দিয়ে দিতে হচ্ছে। যাই হোক, র্যাপিডো আগে করতাম তখন এরকম হতো না। এখন দেখছি মানে অর্ডার বাজতে না বাজতেই সব তুলে নিচ্ছি। ছেলে বেড়েছে তার জন্য হচ্ছে, তো হোক, আমিও ধরলে আমি নিয়ে চলে যাবো, যাই গিয়ে দাঁড়াই। আর তোমরা যারা পুরনো ছেলে আছো তারা নতুন ছেলেদের অপরচুনিটি দাও, কেন তারাও কাজ করতে চায়। তো কাজ পাচ্ছে না বলে এতে নামছে, বাইক ট্যাক্সিতে করুক, সবাই বুকিং দেওয়া হবে। যেমন নতুন ছেলেরা নামছে, সেরকম আমাদের প্যাসেঞ্জারও বাড়ছে। প্যাসেঞ্জার কমছে না, কিন্তু প্যাসেঞ্জারও বাড়ছে। আগে যেরকম প্যাসেঞ্জার অত বুক ছিল না, এত ইনকাম ছিল না, এত বুকিংও ছিল না। কেন তারা বাসে ট্রেনে চলে যেত, এখন তারা একটু সময় বাঁচাবার জন্য বাইক বুক করে যায়। এরকম করতে করতে অনেক প্যাসেঞ্জার বেড়েছে। আগে যেমন মানে র্যাপিডো করতাম, র্যাপিডো চালাতাম, তো আগে বলতো মানে প্যাসেঞ্জাররা কী করতো, মোবাইল নিত, ফটো দেখতো, বলতো হেলমেট খুলে মুখ দেখবো। মানে আমি চালাচ্ছি নাকি, আমি প্যাসেঞ্জার নাকি, ওদের পেছনে মানে ওদের মনেও ভয় ছিল যে নিয়ে গিয়ে কি করবে না করবে। বেশিরভাগ মেয়ে কাস্টমারগুলো ছিল, গাড়ির নাম্বার ঠিক না হলে যেত না, এরকম ছিল। এখন ওইসব নেই, সবাই চলে যায়। আর এই হচ্ছে কথা। দেখো সোনারপুর ব্রিজে এসে গেছি, গিয়ে একটু গল্প টল্প করি, আবার বুকিং এলে আবার অন হবো। ঢুকতে না ঢুকতেই এটা র্যাপিডোতে বুকিং পেয়ে গেছি। আছে হচ্ছে সোনারপুরের দিকেই 900 মিটার পিক আপ, যাবে হচ্ছে সন্তোষপুর। ভাড়া যাই না কত দেখিয়েছে, বললো তো ওনাকে দেখিয়েছে 70 টাকা, আমাকে কোনো 68 টাকা দেখিয়েছিল। আর 90 টাকা কথা বলে নিয়েছি, কেন 8-9 কিলোমিটার রাস্তা আছে, তো 10 টাকার নিচে গেলে তো পোষাবে না। এরা তো কম্পিটিশন মার্কেট, এরা র্যাপিডো বলো উবের বলো, এরা যেখানে মানে কম দেখাচ্ছে হচ্ছে, কম দেখাচ্ছে, এই করে চলছে। আর সাবস্ক্রিপশনটা আমার শেষ হয়ে গেছে, 3 দিনের ছিল, 3 দিন করে নিয়েছি। আবার সাবস্ক্রিপশন মারবো ভাবছিলাম, তো মারা হয়নি, তার আগে বুকিং ঢুকে গেছে। চলো যাই, পিক আপ করি আগে প্যাসেঞ্জারকে। সবচেয়ে বড়ো কথা, আমার এই ইনড্রাইভটা থাকলে আমি এই সাবস্ক্রিপশন মারি না, কারণ তাহলে আমি কাজ করব, তারপর তোকে টাকা দেবো। তুই আগে টাকা নিবি, তারপর আমি কাজ করব? আমার তেল ভরবো, আমার বাইক নিয়ে বেরোবো, এই মোবিল পাল্টালাম, সব খরচা করে আমি করবো, আর তুই বুকিং দিবি, তার জন্য আগে পয়সা দিতে হবে? পোষায় না। চলো যাই হোক, পিক আপ করি, কিছু করার নেই, কাজ করবো। ইনড্রাইভটা ব্লক করে দিয়েছে, দেখলে তোমরা। তো পার্মানেন্টলি ব্লক দেখাচ্ছে, আবার বলছে মাঝে মেসেজ করছে যে খুলে দেবে। যাই হোক, যা হচ্ছে করবে, অত ভেবে লাভ নেই। আমার কাজ করতে বেরিয়েছি, কাজ করতে হবে। ওই একটা অ্যাপস নিয়ে তো পড়ে থাকলে হবে না, অন্য অ্যাপসে কাজ করবো। এখান থেকে বেরিয়ে গেলে আমি কাজ করার চেষ্টা করব, পোর্টারে, কেন পোর্টারে কিলোমিটারটা বেশি দিচ্ছে। চলো, যেটা বুকিং পাবো সেটাই কাজ করবো। হয়ে গেছে 6.6 কিলোমিটার ড্রপ আছে, 90 টাকা ফেয়ার বলেছে। হ্যাঁ, না কিছু না, এদিকে তো 90 টাকা ফেয়ার।
সময় লাগবে 19 মিনিট দেখাচ্ছে, তাতেই পৌঁছে যাব। চলো, যাত্রী সাথে তো একটা বুকিং পেয়েছি, সন্তোষপুর চাকগড়িয়া দিয়ে যাবে হচ্ছে যোধপুর পার্ক। 6 কিলোমিটার ড্রপ আছে, 900 কিলোমিটার পিক আপ, 69 দেখিয়েছে। ঠিক আছে, হ্যাঁ ফোন করবে। হাইল্যান্ড পার্কের ভেতরে আছে নাকি? হবে হয়তো। চলো, 3 মিনিট তো সময় দেখাচ্ছে। ওটিপিটা কত? 5.2 কিলোমিটার ড্রপ আছে। $70 69 টাকা। আপনি ক্যাশ দেবেন ভাবছি, তার জন্য 70 বলছি। 1 টাকা। হ্যাঁ, আছে, এটা খুলে দিই। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। নেক্সট বুকিং ঢুকেছে আবার র্যাপিডোতে, 130 মিটার পিক আপ। ড্রপটা হচ্ছে সেক্টর 5-এ। দেখালে তো 13 কিলোমিটার রাস্তা আছে, 116 টাকা ফেয়ার দেবে। তো এরকম কম করলে হবে? তার মধ্যে ওখান দিয়ে কমিশন কেটে আমাকে 110 টাকা দেবে। 12.600 মিটার। তো কাছাকাছি আছি, এখন কাস্টমার কাছে গিয়ে কাস্টমারকে বলবো, দিলে ভালো যাব, না দিলে যাব না। এরকম কমে গেলে আমাদেরই লস। 5588 দেখাচ্ছে না? হ্যাঁ, আগের নাম্বারটা চেঞ্জই করতে পারছি না, আগের গাড়ির নাম্বারটা চেঞ্জ করতে পারছি না, আমরা গাড়ি বেঁচে দিয়েছি। বুঝি ম্যাডাম, কত দেখিয়েছে ম্যাডাম? আমি যাব হলো সল্ট লেক সুরক্ষা যেটা আছে। আচ্ছা, একটু বাড়িয়ে দেবেন পয়সা। ঠিক আছে, ঠিক আছে। এখানে কি লোকেশন আছে আমি জানি না, মানে আমি ওকে লাইভ লোকেশন পাঠাতে বললাম তো ওটা পাঠিয়েছে। ওই সল্ট লেক যেটা মানে আমরি হসপিটাল যেটা আছে সল্ট লেকে, ওটার সামনে যে সুরক্ষা ক্লিনিকটা আছে ওটাতে যাবো। দেখছি, চলুন। আর্মি হসপিটালটা চিনি, মণিপাল হসপিটাল, মানে মণিপাল আমরি। হ্যাঁ, যে এখন একই হয়ে গেছে। হ্যাঁ, ওই ওটার পাশেই ক্লিনিকটা আছে। ঠিক আছে, ঠিক আছে। করে ইয়ে আছে, 6390। 13 কিলোমিটার রাস্তা আছে দেখাচ্ছে, 30 মিনিট সময় লাগবে। ওই জন্য কথা বলছি না ওখানে। নেক্সট অর্ডার ঢুকেছে পোর্টারে, সেক্টর 3-তে আছে। ডেলিভারি হবে সেক্টর 1-এ, সেক্টর 2-এ। কালকের মতো হলো, কালকে এরকম করছিলাম, 2 না 3টে অর্ডার পোর্টারে এরকমভাবেই মেরেছি, মানে সল্টলেকের মধ্যেই ঘোরাচ্ছিল। যাই হোক, কালকে তো ভিডিওটা করেছিলাম, কিন্তু আমার মাইকটা খোলা ছিল, অডিওটা একদম বেকার হয়ে গেছিলো, তাই ছাড়া যাবে না। তো কালকে ভিডিওটা ছাড়া যাবে না, আজই আবার ভিডিও বানাচ্ছি, আজই আবার দেখাবো তোমাদেরকে। এইটা দিয়ে বেরোতে হবে। 650 মিটার পিক আপ আছে, গিয়ে মালটা তুলছি, তুলে দেখবো যে ড্রপ কিলোমিটার কত। এই প্যাকেট দিল, অনেকক্ষণ দাঁড় করিয়ে দিল। 3.3 কিলোমিটার। চলো, ড্রপ লোকেশনে 10 মিনিট সময় দেখাচ্ছে। এরকম দিয়ে 2-4টে ভাড়া। বুকিংটাও কমপ্লিট করলাম, এখানে ছিল ডেলিভারি দিয়ে দিলাম। 65 টাকা ভাড়া ছিল, 70 টাকা দিয়েছে। এই পোর্টারটা অন করে নিলাম, কারণ যেটা ভাড়া আগে আসবে সেটা বেরিয়ে যাবো। নেক্সট বুকিং ঢুকে গেছে সেই পোর্টারে। এটা একটু বড় ঢুকেছে, বড় মানে লং ভাড়া ঢুকেছে, কিন্তু পিক আপ কিলোমিটারটা বুঝতে পারছি না কত আছে। হ্যাঁ, বুঝতেই পারলাম, আমি এটাই ভাবছিলাম। 3.7 কিলোমিটার পিক আপ আছে। ড্রপটা জানি না কত কিলোমিটার, 144 টাকা ভাড়া দিয়েছে। একটু আগে রস খেলাম, এই সময় আগে রস খাওয়া ভালো, শরীর ঠান্ডা থাকবে, পেট ঠান্ডা থাকবে। चलो पिकअप करी एबार पेमेंट वहाँ से होगा क्या?
ठीक है। पेमेंट वाइज इंक है क्या? काली है ना? नहीं, ये आपका भी हम लोग का रिफिलिंग है प्रिंटर का। हाँ प्रिंटर का वो आपका प्रिंटर का हम लोग का रिफिलिंग है। फिल्टर है। हाँ हाँ, वो आधार कार्ड पैन कार्ड का जो रिफिल होता है। अच्छा अच्छा, काली लग रहा है। 12 किलोमीटर रास्ता আছে, 29 মিনিট লাগবে, সময় লাগবে 29 মিনিট। চলো ড্রপ লোকেশন। ब्लॉगिंग भी करते हो क्या? काम का काम भी हो जा रहा है और हॉबी का हॉबी भी पूरा हो जाएगा। नहीं नहीं, थैंक यू। चलो 144 টাকা ফেয়ার ছিল, 170 টাকা করে দিয়েছে, তো 140 50 টাকা দিয়ে দিয়ে ধরো, মানে 25 টাকা এক্সট্রা দিয়েছে। যাই হোক, এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে মানে টাকা ভাঙাতে গেছিলো, 500 টাকার নোট বাড়াতে বলতে হয়নি, এ বাড়ি দিল। উত্তর 55 গ্রাম দিয়ে যাবে তেগড়িয়া, 174 টাকা ফেয়ার দেখিয়েছে। চিনার পার্ক যাবে, চিনার পার্ক, রাজারহাট চিনার পার্ক। ও 1.4 কিলোমিটার না 1.2 কিলোমিটার পিক আপ আছে। চলো পিক আপটা করি, পিক আপটা করে দেখতে পারবো ড্রপ কিলোমিটার কত। এটা ড্রপ করলাম, সঙ্গে সঙ্গে এটা ঢুকে গেল। 5-6 কিলোর মাল আছে, ভাবলাম যদি একটু বেশি ভারী হয়। আগে একবার নিয়ে গেছিলাম বড় বড়, মানে ফল সিলিংয়ে যে পাত্তিগুলো হয় সেগুলো নিয়ে গেছিলাম, তো এক্সট্রা করে দিয়েছিল যেখানে নিয়ে গেছিলাম। ওগুলো তো আমাদের এরকম বক্স, এর চেয়ে একটু বড়ো বক্স ঠিক আছে, 2x2 সেরকম বক্স ঠিক আছে, হচ্ছে বেশি বড় বড় মাল দিলেই অসুবিধা, বাইকে নিয়ে যাওয়ার চাপের ব্যাপার। 30 মিনিট সময় লাগবে, 15 কিলোমিটার রাস্তা। এরকম কোনটা দিয়ে এদিক দিতে, এরকমভাবে যাবো। চলো ড্রপ লোকেশনে। এই যে এখানে বলি না তোমাদের পুলিশ থাকে, এই দেখো পুলিশ স্টেশন। এখানে মাপবে, জোরে স্পিডে চালিয়েছে, একজনকে ধরেছে। এখানে হাতে ওরা মিটার নিয়ে থাকে, হাওয়া মিটার, গাড়ি আছে ওর স্পিডটা দেখে নেয়। কারণ এইখানটা এমন জায়গায় থাকে, তুমি বাইরে দিয়ে রোদ দিয়ে এখানে দেখতে পাবে না, এখানে অন্ধকার দেখাবে। তুমি 50-এর উপর চালাবে, এখানে এলে ফাইন 5,000 টাকা। ডেঞ্জারাস ড্রাইভিং। এই রাস্তাটার কাছে এলে যখন বেঙ্গল কেমিক্যালের যে মুখটা, মানে মেট্রো স্টেশনটা নিচে, যে আগের রোডটা দিয়ে আসতো, মানে ইয়ে থেকে বেলেঘাটা দিয়ে আসতো, তো ওইখানটা একটু গাড়ি আসতেই চালাবে। ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছে, এইখানে সামনে দোকানটা, দোকানের নাম লেখা থাকলে হয়ে যেত। 8 ঘন্টা ধরে আমি ওখানে দাঁড়িয়ে আছি, ফোন করে যাচ্ছি, ফোনই তোলে না কেউ। সেই তো সামনেটা দাঁড়িয়ে আছি, ফোন করে যাচ্ছি, ফোনই তোলে না। যা তা বুকিং করে ফোন তুলছে না, ফোন রেখে দিয়েছে। এখানে অনেকক্ষণ লেট করালো, মালটা দিয়ে দিয়েছি, এখন বাজে 2:46। সেই এখানে ঢুকেছিলাম 2:17-18 নাগাদ ঢুকেছিলাম, 17 নাগাদ, 2:17-তে ঢুকেছিলাম, ধরো 2:20-তেই ঢুকেছি। প্রায় 20 মিনিট ধরে আমাকে ফোন করে যাচ্ছি, ফোন লাগছে না, ফোন লাগছে না। তারপরে ফোন করেছে, ফোন করে আমাকে বলছে যে এই নাম্বারে কল করো, আমি অফিসে নেই। এই করতে তো যাই হোক, মালটা দিয়েছি, আমাকে আবার বুকিং ঢুকে গেছে, শিয়ালদার বুকিং। এটা ঢুকেছে হচ্ছে র্যাপিডোতে। তো যা ভাড়া দেখাচ্ছে তাতে তো পোষাবে না। আমি বলেছি 20 টাকা বাড়িয়ে দিতে। আমি জানি এই র্যাপিডো করছি তো, কদিন ধরে দেখছি যে ভাড়া যেটা দেখাচ্ছে ধরো পুষিয়ে যাওয়ার মতো, 13 কিলোমিটার 130 টাকা আমায় দেখাচ্ছে, কিন্তু ওখান থেকে 10 টাকা 15 টাকা কেটে নিচ্ছে। পিক আপ করে দেখছি 10 কিলোमीटर कत देखाচ্ছে। नंबर तो डिफरेंट है भैया, गाड़ी बेच दिया है, यहाँ पे नंबर चेंज नहीं हो रहा है। हमको लगा उस पार में आ रहा है। हाँ, हमको लगा उस पार में गाड़ी आ रहा है। नहीं ना, हम तो इस पर आ गया। ये रैपिडो चलाता नहीं है, भाड़ा इतना कम दिखाता है ना, कस्टमर के पास मांगना पड़ता है। हाँ, इसलिए कस्टमर के पास मांगना पड़ता है, इसलिए नहीं चलाते। आपको देखिए हम भैया दे ही देते हैं, हम जानते हैं, किंतु मांगना पड़ रहा है ना, इसलिए हम नहीं चलाते। नहीं, रैपिडो का सीन हम भी जानते हैं, कम ही देते हैं, बहुत सारी चीज़। अरे मेरा एक तो पैसेंजर को लेके गिर गया था इन ड्राइव में, तो पैसेंजर कंप्लेन कर दिया, हमको ब्लॉक करके रखा है, इसलिए रैपिडो चला रहा है। कुछ दिन में हटा देगा। हाँ, क्या जाना, हटाएगा नहीं हटाएगा। बहुत ऐप्स है हम लोग के पास, हम लोग के पास भी तो ऑप्शन है, रैपिडो चलाओ, नहीं तो दूसरा कुछ चलाओ। हाँ,
वो हटाएगा नहीं हटाएगा चलेगा, यही चलाएंगे। चलेगा भैया। हाँ हाँ। अरे उस दिन क्या हुआ था, गाड़ी स्पीड में जा रहा था, अचमका ब्रेक मार दिया चाचा का। हाँ गोप्रो लगा के भैया तो हाँ, हम ब्रेक मारे ऐसे, इधर में गिर गया, वो ब्रेक मारा उसके लिए ब्रेक मारे, उसकी गाड़ी में ठोका नहीं, कुछ नहीं किया, खाली गिर गया थे। पैसेंजर को भी चोट नहीं आया, मेरे को भी चोट नहीं आया। उसके बाद भी पैसेंजर कंप्लेंट कर दिया, होगा पैसा वैसा मांगा था कुछ। 12 কিলোমিটার রাস্তা আছে, 27 মিনিট সময় দেখাচ্ছে। 3:17 ঢুকবো, ওখানে ঢুকে আর মারবো না, বন্ধ করে দেবো। চলে এসছি বাড়ি। তো এক বন্ধুই কাজ করবো, আর কাজ করবো না। 306 কিলোমিটার বেরিয়েছিলাম, 385 মানে 79 কিলোমিটার গাড়ি চলেছে। আর ইনকাম হয়েছে, পোর্টারে ইনকাম করেছি 375 টাকা, প্লাস র্যাপিডোতে ইনকাম করেছি 275 টাকা, 76 টাকা হবে, 276 টাকা, প্লাস যাত্রী সাথীতে একটাই ইনকাম করেছি, দেখাচ্ছে না কেন, 70 টাকা, 100 টাকার মতো এক্সট্রা ইনকাম করেছি। টোটাল কাজ হয়েছে 821 টাকা। চলো, এই পর্যন্ত কাজ করলাম, আবার দেখা হচ্ছে কাল।